অপু ভাই কিন্তু দুবাইতে গিয়ে দুধ বিক্রি করে এরকম একটি গাড়ি কিনেছে। এটা বর্তমান সময়ের মানে কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু এই কথাগুলো বলতেছে যে না, আসলে অপু ভাই এই ধরনের একটি কাজ করেছে। সে দুবাইতে গিয়ে দুধ বিক্রি করে সে এই 2,72,25,000 টাকা দিয়ে গাড়িটি কিনলো। এখন অপু ভাই যখন গাড়িটি কিনলো, এটা যখন আপনাদের সামনে তুলে ধরলো, তখন আপনাদের মধ্যে শুরু হয়ে গেল চুলকানি, এক প্রকারের চুলকানি, যেটা আসলে আমরা কখনো ভাবতেও পারি নাই যে আপনাদের এত চুলকানি উঠবে। তো আসলে চুলকানি করার দরকার কি, চুলকাচুলকি করার দরকার কি আপনাদের বলুন তো? অপু ভাই লেখাপড়া না করে তিনি দুবাইতে গিয়ে তিনি দুধ বিক্রি করতেছেন, তিনি গাড়ি কিনতেছেন, কিনুক না, সমস্যা কি? আপনিও যদি পারেন তাহলে দুবাইতে চলে যান, দুবাইতে গিয়ে দুধ বিক্রি করেন 2,72,25,000 টাকা দিয়ে, আপনিও একটি গাড়ি কেনেন। এতে কেউ না করবে বলুন তো? কেউ কিন্তু না করবে না। তো অপু ভাই তিনি একটা গাড়ি কিনলেন, এখন গাড়িটা কেনার পরেই কিন্তু মানে সবারই মাথা নষ্ট। অপু ভাই কেন আসলে লেখাপড়া না করেই এতগুলো টাকা দিয়ে এত দামি একটা গাড়ি কিনলো? ইস ভাই আফসোস, ভাই আফসোস, মানে আমরা কি করলাম, আমরা আসলে কি করলাম? এটা আসলেই খুবই আফসোস করার কথা। তবে এখানে আফসোস করে কোনো লাভ নাই। অনেকেই এখন বলতেছে যে আসলে আমরা আসলে লেখাপড়া করে কি করলাম? লেখাপড়া করে আসলে আমরা কি করলাম? লেখাপড়া করে কোনো অপরাধ করেন নাই। আপনি যেহেতু লেখাপড়া করেছেন এবং আপনার ভেতরে যে শিক্ষাগত যোগ্যতা আছে, ওই শিক্ষাগত যোগ্যতা কিন্তু অপু ভাইয়ের নাই। অপু ভাই একটা শিক্ষিত মানুষের সাথে কথা বলতে গেলে তার হিসাব করে কথা বলতে হবে। কিন্তু আপনি যে একজন শিক্ষিত মানুষ, আপনার ভিতরে যে জ্ঞানটা আছে, আপনি যেটা নিজেকে নিজেকে দিয়ে অর্জন করেছেন, সেটা কিন্তু অপু ভাইয়ের কাছে নাই। আপনাকে আপনি যখন অন্য আরেকটা শিক্ষিত মানুষের সাথে গিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে না। আপনার অপর থেকে যে লোকটি কথা বলবে, তার কথা বলার ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ওই জায়গায়, ওই মুহূর্তে কোন কথা বলতে হবে। সেটা কিন্তু অপু ভাই জানে না। অপু ভাই জানে কি ভিডিও বানাইতে, অপু ভাই জানে কি এরকম সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে ভিডিও বানাইতে, এবং অপু ভাই পারে কি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে একটি গাড়ি কিনতে। কিন্তু লেখাপড়ার জায়গায় লেখাপড়া। আপনারা বলতেছেন যা আমরা এতদিন লেখাপড়া করে কি করলাম, আমরা এখন আফসোস করতেছি। ভাই আফসোস করে কোনো লাভ নেই। অপু ভাইয়ের জায়গায় অপু ভাই, আপনার জায়গায় আপনি। অপু ভাই আজকে তার তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যেভাবে মানে এসেছেন এই জগতে, এবং এই জগতে আসার পরেই কিন্তু তিনি আজকে এতগুলো টাকা কামাইতেছেন, এবং তিনি দুবাইতে গিয়ে এই টাকাগুলো ইনকাম করে তিনি একটি গাড়ি কিনেছেন। সে তো আসলে গাড়িটা নাও কিনতে পারে, সে তো গাড়িটা ভাড়াতেও আনতে পারে। তো তাকে নিয়ে আপনাদের এত আফসোস করার কোনো দরকার নেই। আর যারা বলতেছেন যে আসলে আমরা লেখাপড়া করে কি করলাম, লেখাপড়া করে কোনো অপরাধ করেন নাই আপনারা। আপনারা যেটা করেছেন এটাই রাইট। অপু ভাইয়ের জায়গায় থেকে অপু ভাই যেটা করতেছে সেটাও রাইট। বাট এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না ভাই। মানে একজনের সাথে আরেকজনের তর্ক বিতর্ক করা যাবে না, এবং একজনের পিছনে আরেকজনের লাগতে যাওয়া যাবে না। কিন্তু আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে বর্তমান। মানে আমরা বাঙালি মানুষ, আমরা একজনের পিছনে আরেকজন লেগে থাকার চেষ্টা করি। আসলে এভাবে কিন্তু লেগে থাকলেই চলবে না। আমাদেরকে একটু ভালো হতে হবে। আমাদেরকে একটু সাহায্য করতে হবে। যারা উঠতে পারতেছে না তাদেরকে ওঠার জন্য সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে কিন্তু তারা উঠতে পারবে। কিন্তু আমরা তো আসলে এটা করি না। আমরা কেন করব? ও উঠে গেলে ও বড়লোক হয়ে যাবে, ও লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি বাড়ি করবে। কিন্তু আপনি তো করতে পারবেন না।